সকালটা আজ শুরু হলো একদম অন্যরকমভাবে। চারিদিক ঘন কুয়াশায় ভরা। মনে হচ্ছিল প্রকৃতিও আজ একটু ধীর গতিতে হাঁটছে। ঘুম ভাঙতেই বুঝে গেলাম আজকের দিনটা কোনো সাধারণ দিন না। ঘরে বসে বসে আরাম করার বদলে আজ একটু বাইরে যাওয়ার প্ল্যান। তাই সকাল সকাল ঘরের কাজকর্মে লেগে পড়লাম। আজ যেহেতু বাইরে থাকবো, তাই রাত্রের ডিনারের প্রস্তুতিটা আগেই করে রাখলাম। সব কিছু রেডি করে রেখে দিলাম যাতে রাত্রে এসে আর ঝামেলা না থাকে। সব কাজ শেষ করে বরের সাথে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? আজ আমরা যাচ্ছি গোলা গোকর্ণনাথ। হ্যাঁ, ঠিকই শুনেছ, যাকে অনেকে ছোট কাশি বলেও চেনে। জায়গাটা একটু দূর হলেও বছরের শুরুটা ভগবানের প্রণাম জানিয়েই শুরু করা। এর চেয়ে ভালো আর কি হতে পারে। অবশেষে আমরা গোকর্ণনাথে পৌঁছালাম। দেখেই বুঝে গেলাম আজ এখানে প্রচুর ভিড়। চারিদিক থেকে এসেছে মানুষ এখানে দর্শন করতে আর পুজো দিতে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে জেনে রাখো, এই মন্দিরটি উত্তরপ্রদেশের লখিমপুর খিরি জেলায় অবস্থিত। এখানে ভগবান শিবের আরাধনা করা হয়। মন্দির ঢুকে পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞেস করে যা জানলাম সেটি অবাক করার মতো। সকাল 10টার থেকে প্রায় 8,000 জন দর্শন করে গেছেন। জাস্ট ইম্যাজিন। সকাল থেকেই শোনা যাচ্ছে জয় বজরংবলী আর হর হর মহাদেবের ধ্বনি। পুরো দিনে আনুমানিক 20,000-এর বেশি দর্শনার্থী এখানে দর্শন করতে এসেছেন। এখন করিডোর তৈরি হওয়ার কাজ চলছে, তাই ভেতরে ঢুকতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ভক্তদের উৎসাহে কোনো ঘাটতি নেই। দর্শন আর পুজো দেওয়ার পর পাশের দোকানগুলো ঘুরে দেখলাম সব কিছুই খুব সুন্দর। বিশেষ করে শিবরাত্রির সময় এখানে মহিলাদের ভিড় অনেক বেশি হয়। কীভাবে মন দিয়ে পুজো দেয় এখানে না এলে বোঝাই যায় না। পুজো শেষ হলে পেটের ডাক তো আসবেই, তাই চলে গেলাম সামনের একটা ফাস্টফুড সেন্টারে। এখানে বার্গার পাওয়া যায়। ম্যাকডোনাল্ডসের মতো না হলেও খিদে মেটানোর জন্য একদম ঠিকঠাক। বার্গার খেয়ে একটু এগোতেই চোখে পড়ল মোমো সেন্টার। একটা ছোট্ট রেস্টুরেন্ট, সুপারফাস্ট ফুড সেন্টার। এখানে 1 প্লেট মোমোস অর্ডার করলাম, আর বিশেষ করো খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া সেরে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত, তাই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে এসে একটু আরাম করে আগের থেকে বানিয়ে রাখা ডিনার করলাম। দিনটা সুন্দরভাবেই শেষ হলো, শান্তি, ভক্তি আর একটু ভালো খারাপ নিয়ে। এভাবেই আজকের দিনটা এখানেই শেষ। হবে আবার নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে। বাই বাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।